এই রে সুবর্ণা, তুই এত ভোরে একা একা কই যাস রে মা? তোর তো স্কুলে যাওনের সময় হইছে রে। কাকা, স্কুলে কেমনে যামু? বই খাতার পয়সা তো দূরের কথা, আমার ঘরে তো ভাতই নাই। আগে তো পেট ভরান দরকার, খায়া বাঁচলে তারপর পড়ালেখা। হায় রে পোড়া কপালি, তোর বয়সে আমি গরুর পেছনে পেছনে দৌড়াইতাম, কাদায় লাফাইতাম, আর তুই এই বয়সে এত বোঝা বইতাসাত। খেলাধুলা আমার কপালে নেই গো কাকা। মা মইরা গেছে 5 বছর আগে, বাপ তো মরছে আমার জন্মেরও আগে। আমারে দেখবো কি? তাই নিজের কাম আমি নিজেই করি। তোর মায়ের মতোই জেদি রে তুই, কিন্তু একা একা এত কিছু কেমনে সামলাবি? একা না কাকা, আমি একা না, পেট তো সাথে আছি। ওর জন্যই তো সব শিখছি। টাকার জন্যে মাটি খুঁড়ছি, বাজারে হাড়ি বিক্রি করছি, ঝোপঝাড় পরিষ্কার করছি, মানুষের বাড়ি কামও করছি। আমার সঙ্গী আমি নিজেই গো কাকা। তুই জানস অভাবরে হারাবার উপায় কি? সাহস না হারানো আর নিজের স্বপ্নরে আঁকড়াইয়া ধরা, জানস তুই? আর স্বপ্ন? আমি তো শুধু চাই নিজের ভাত যেন আমি নিজেই কামাই কইরা কাটতে পারি, কারোর কাছে যেন আমার হাত পাতন না লাগে। এইটাই আমার স্বপ্ন। ওইটাই আসল রহস্য রে মা। তুই যদি নিজেরে নিজে না হারাস, তরে কেউই দমন করবার পারবো না রে। মনে রাখবি, দরিদ্রতা শরীরে আসে, মনে না রে মা, মনে না। কাকা জানো, তুমি না থাকলে আমি হয়তো একটু কথা কওয়ারও মানুষ পাইতাম না। এই যে, এই হাড়িটার দাম কত বলো তো? এইটা 50 টাকা দিদি, 3টা নিলে 130 টাকা। আচ্ছা, আমারে 3টা হাড়ি দাও তো। কি রে, আজ কেমন বিক্রি হইল রে? হইতাছে কাকা, কিছু টাকা লাভ হইছে। আই সাইল কিনমু, আর একটু তেলও কিনন লাগবো। এইটুকুনো বয়সে তুই কত হিসাব রাখস! আহ, মা, তুমি আমারে আকাশ থেকে দেখতাছো তো? যতই কষ্ট আসুক আমি হার মানবো না মা। আমি একদিন আমার নিজের সংসার নিজেই গড়মু, সেই সংসারে কাউরে অভাবে কাটতে হইব না। আরে সুবর্ণা, তুই মেলায় আইসত, কাম ধাম শেষ হইছে নাকি রে? কাকা, এই একদিন তো আনন্দ করমু, সারা বছরই তো খালি কামই কইরা গেলাম। কাকা প্রণাম। আরে অভিজিৎ যে, শহর থেকে ফিরলা নাকি? আয় আয় আয়, তোর লগে পরিচয় করাইয়া দেই। এই মাইয়াডা হইল সুবর্ণা, আমার ছোট্ট বন্ধু। নমস্কার।
আপনার হাতের শাক পাতাগুলো খুব টাটকা লাগছে। জি, এগুলো আমার নিজের বাগানের। কাকার কাছে শুনেছি তুমি নাকি খুব ভালো রান্না করো। ভালো মন তো জানি না, তয় তয় পেট ভরাইতে হইলে রান্না তো শিখতেই হয়। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক কিছু পারো। কাজ, সাহস, দায়িত্ব সব গুণই তোমার মধ্যে আছে। দায়িত্ব না নিলে তো টিকে থাকাই তাই হয় অভিজিৎ বাবু। চলো নাগরদোলায় এক চক্কর দেই। আমি কোনোদিন নাগরদোলায় চড়ি নাই, আমার খুব ভয় লাগতাছে। আমি থাকবো তো, ভয় কিসের। গ্রামের ওপর থাইকা সব কেমন ছোট্ট দেখাইতাছে, যেন কষ্টও ছোট হইয়া গেছে। যদি চাও আমি তোমার কষ্ট ছোট করে দেব, চিরদিনের জন্য। আজ তোমার সাথে প্রথম কথা হলো, কিন্তু মনে হচ্ছে তুমি যেন আমার অনেক দিনের চেনা। আমারও অমনই লাগতাছে, কিন্তু এইসব কথা গ্রামের লোকে শুনলে তো। লোকে যা বলে বলুক, আমি জানি আমার মন কি চায়, আর আমার মন চায় তোমার কাছে আসতে। যাক বাবা, মন্ত্র পড়া শেষ, এইবার বরকনের মালা বদলের পালা। দেখো তো, তোমার পোলাটা একটা এতিম মাইয়ারে ঘরে তুলতাছে, এটা কেমনে বানাইবো তুমি কও। অভিজিৎ যা চাইছে আমি তাই করতাছি, কিন্তু আমি ওরে এখনো কিছু কই নাই। আগে বিয়াটা হইক আগে বিয়াটা। এসো বউ, আগে পা ধুইয়া ভেতরে ঢোকো। জি মা। দেখো বউ, আমাগোর ঘরে শৃঙ্খলা খুবই জরুরি। সকাল সকাল কাজ শুরু করবা। আমি কইলাম আইলছামি একদমই সহ্য করতে পারুম না। জি বাবা, আমি যতটুকু পারি মন দিয়া করবো। বাবা মা, আপনারা দেখবেন সুবর্ণা ঠিক মতো সামলে নিতে পারবে। কেমন লাগছে নতুন ঘরে? স্বপ্নের মতো, কিন্তু জানি এই স্বপ্ন সাজানো সহজ হইব না। ভয় পেও না, আমি আছি তো। আমরা একসাথে নতুন করে সব গড়ে তুলব। আমি চাই এই ঘরটা ভালোবাসায় ভরপুর থাকুক, যেন আমার মা উপর থাইকা দেখা খুব খুশি হয়। তোমার স্বপ্ন আমারও স্বপ্ন। এই যে বউ, ভাতের গন্ধ কেমন যেন কাঁচা কাঁচা লাগতাছে, তুমি আজ ঠিক মতো বোঝো তো? জি মা, আজ কম আসিল তাই বাড়াইলাম, এখন ঠিক হইব। আহারে, এতিম ঘরে তো এসব শেখানোর কেউ থাকে না। আমি বুঝি গো, ভাতেরই এই হাল, তরকারি খাওন যাইব কিনা কেডা জানে। আমি চেষ্টা করতেছি, ভুল হইলে শিক্ষা নিমু। শিখবা মানে? সংসার শেখার জায়গা না, বুঝলা, করার জায়গা। তুমি কোনো ভুল করলে সবার কষ্ট হইব।
আরে আই বৌদি, শুনলাম আজ বাজার থেকে তুমি নাকি 2 টাকা বেশি দিয়া নুন আনছো। এইটুকু কাজও পারো না নাকি? দিদি, দোকানদার কইছিল আজ নাকি দাম বাড়ছে, তাই। দাম বাড়ছে মানে? তুমি বোকার মতো বেশি দাম দিয়া কিনে আনছো। বাপ মা থাকলে তোমারে শিখাইতো কেমনে দর দাম করতে হয়। আমি চেষ্টা করবো দিদি, আর ভুল হইব না। হ্যাঁ, চেষ্টা করো, কিন্তু এমন ভুল আবার করলে তোমারই সমস্যা হইব কইলাম। এত দেরি কইরা চানছো কেন? 1 কাপ চাও ঠিক মতো করতে পারো না নাকি? বাবা, আমি বাসন ধুইতাছিলাম, তাই একটু। অজুহাত দিও না, আমাগর ঘরে শৃঙ্খলা খুবই জরুরি, বুঝলা? সময় মতো কাজ না করলে চলবো না। জি বাবা, আমি খেয়াল রাখবো। দেখতাছি তো কেমন খেয়াল রাখতাছো তুমি। আজকের তরকারিটা এত লবণ হইছে যে একদম মুখে পুইটা গেছে। হ্যাঁ, বৌদি মনে করছে তার সংসার চালানোর বিরাট অভিজ্ঞতা আছে। আহারে, সে তো। হ্যাঁ ঠিক, আমি এতিম, কিন্তু এই ঘর আমারও। আমি কষ্ট সহ্য করবো, রাগ কিল্লা ফেলবো, তবু হাল ছাড়বো না। একদিন এরা বুঝবই আমি খালি ঘরের বোঝা না, আমি এই ঘরের আপন মানুষ। কি গো, সারাদিন তোমাকে দেখি মুখ ভার করে ঘুরছো, কিছু হয়েছে নাকি গো? কিছু না, মানে থাক, তোমারে বললে তুমি মন খারাপ করবা। আমি যদি তোমার মন খারাপের কথা না শুনি তবে কে শুনবে বলো? তুমি আমাকে সব খুলে বলো। আমি তো তোমার বউ, কিন্তু এই ঘরে কেউ আমারে বউ বললেই ভাবে না, সবাই কাজের লোক ভাবে। সারাদিন শুধু খুদ খোঁজে, যা করি তাতেই দোষ। তুমি আমার অনেক আপন সুবর্ণা, আমার ভালোবাসার মানুষ তুমি। তুমি ভয় পেও না, আমি ব্যাপারটা দেখছি। মা, বাবা, দিদি ওরা তোমাকে এখনো ঠিক বুঝতে পারেনি। আমি জানি তুমি যা করো মন দিয়েই করো। কিন্তু প্রতিদিন এইসব কথা শুনলে কার মন ভালো থাকে তুমি কও? মনে হয় যেন আমি এই বাড়ির বোঝা। বোঝো না, তুমি আমার লক্ষ্মী। তুমি না থাকলে আমার এই ঘর সম্পূর্ণ হতো না গো। তুমি সব সময় আমার পাশে থাকবা তো? কথা দাও। কথা দিলাম, আমি প্রতিটি নিঃশ্বাসে থাকব। যতদিন বাঁচি তোমার হাত ধরেই বাঁচব। জানো, আমি যেদিন তোমাকে প্রথম মেলায় রেখেছিলাম তখনই ভেবেছিলাম এই মেয়েটা আমার জীবনে আলো আনবে। আমি জানি আমি ভুল করিনি। আমার আলো তো তুমি, আমি শুধু চেষ্টা করতেছি তোমার এই আলো যেন নিভা না যায়। আলো নিভবে না, কারণ আমরা একসাথে আছি। যত কিছুই হোক আমরা একসাথেই থাকবো, কেমন? কি রে মা, কেমন আছো তুই? তোর মুখ এমন লাগতাছে কেন?
শ্বশুর বাড়ির লোক ভালা না নাকি রে? ভালো নাই কাকা। হগো প্রতিদিনের কাজ হইল আমার খুদ খুঁজা বার করা আর তাচ্ছিল্য করা। মাঝে মাঝে মনে হয় আর সহ্য করা আমার পক্ষে সম্ভব না কাকা। শোন মা, জীবনটা সব সময় মধুর হয় না রে। কেউ কেউ অন্যায় করব, কেউ কেউ ঠাট্টা করব, কিন্তু দেখিস তুই সহ্য করলে ওরা ঠিকই একদিন নিজের ভুল বুঝবার পারবো। কাকা, ওই বাড়িতে আমার কোনো মর্যাদা নাই, আর তারা তো প্রতিদিন কেবল আমার দোষই খুঁজে। আমি চুপ থাকলেও। শোন মা, চুপ থাকা মানে তুই শিখতাসত কেমনে ধৈর্য ধৈর্য পরিস্থিতি সামলাইতে হয়। আর মর্যাদা হারানো মানে নিজের মূল্য নিজে কমানো। তুই যদি নিজের মূল্যে বিশ্বাস রাখস, কেউই তোর ওপর দাপট দেখাইতে পারবো না রে। কিন্তু কখনো কখনো সত্যি মনটা ভাঙ্গা যায় গো কাকা। ভাঙা মন আবার ঠিক করণ যায়। মনে রাখিস, তুই নিজেই নিজের জন্য শক্তি হইবি, অন্যগর কথা হই না হার মানিস না রে মা। একদিন তারা নিজেরাই বুঝবার পারবো যে তুই শুধু কাজের মানুষ না, এই ঘরের এক গুরুত্বপূর্ণ মানুষ। হ কাকা, আমি চেষ্টা করবো। চুপ থাকলেও নিজের মর্যাদা হারামু না। আমি এই ঘরে আমার জায়গা বানামু, ধৈর্য আর সাহস দিয়া। ঠিক কইছত মা, তোর সাহসী তোর শক্তি রে মা। এত সকালে আবার তরকারি রান্না করতাছু কেন? সকালে নাস্তা কম কইরা না বানাইতে কইছিলাম। মা, মনে আছে। তাই আমি ভাবছিলাম অভিজিৎ তো মাছ খাইতে পছন্দ করে, তাই একটু। এত মাছের বিলাসী হন যাইব না, বুঝলা? সংসার চালাইতে হইলে খরচ বাঁচাইতে হয়। ঠিক আছে মা, আর করবো না। শুনলাম তুমি নাকি গ্রামের মহিলা সমিতিতে নাম লেখাবা। জি বাবা, ভাবছিলাম আমি নিজেও তো সেলাই জানি, সেলাই করলে নিজের হাতে কিছু টাকা রোজগার হইব। বউয়ের কাজ রান্নাঘর আর ঘরের ভেতরে, বাইরে ঘোরাঘুরি কইরা কি হইব? মাইনসে নানান কথা কইব না। আমি শুধু ভাবছিলাম এতে সংসারের সাহায্য হইব। আমাগো ঘরের মান সম্মান আগে, তুমি এই সব চিন্তা বাদ দাও। আচ্ছা বাবা। আমি যদি নিজের স্বপ্ন পূরণ করবার যাই, তাইলে এই ঘরে শান্তি থাকবো না। তাই নিজের ইচ্ছে, নিজের সব আশা চাইরা দিমু। আমার চা কই বৌমা? এখনই দিতাছি মা। হ্যাঁ, ঠিক এমনেই বড়গর কথা হই না চললে সংসারে শান্তি আসে। জি বাবা, সবাই যেন খুশি থাকে, আমি সেই চেষ্টাই করতাছি। আরে বৌদি, তরকারিতে এত লবণ কম কেন? তোমার কাজে কামে এই বাড়িতে কেউ খুশি না। তুমি কি কিছু বোঝো না নাকি? দিদি, আমি চেষ্টা করতাছি, এরপর থেকে ঠিক মতনই রান্না বান্না করবো। চেষ্টা? এইটা কোনো কথা? সে শুরু থেকেই তো এটাই হুনতাছি,
বৌমা, সাবধানে সাবধানে হিসাব কইরা কাম করবা। তোমার কাজেই আমাগো ঘরে শান্তি বা অশান্তি নির্ভর করে। একটু ভুল হইলেই কইলাম সমস্যা। আজকার তরকারি রান্না একদম ফালতু হয়েছে, খাওনি যায় না। বোঝাই যাইতাছে বৌদি এই ঘর সামলাইতে পারবো না। এতদিন হইয়া গেল, তবু এই বউ এখনো সংসারের নিয়মই বুঝবার পারলো না। আইজ আমি এতিম বইলা আমারই কেউ বোঝে না, কেউ প্রশংসাও করে না। তো একদিন ওরা বুঝবো, আমি আমার ধৈর্য আর ভালোবাসা দিয়া সব বাইরে বোঝামু। আমি কেবল কাজের লোক নই, আমিও এই ঘরের একজন আপনজন। তারা যাই বলুক না কেন, আমি হারবো না। যতই কষ্ট আসুক, শত অন্যায় সহ্য কইরা হইলেও আমি হাল ছাড়বো না। একদিন তারা ঠিক বুঝবো আমি শুধু ঘরের বোঝা না, এই ঘরের প্রাণ। বাবা, এই ওষুধটা খান, আমি আপনার গা মুছাইয়া দিতাছি, এক্ষুনি জ্বর কইমা যাইবো। বৌমা, তোমার লগে আমরা সবাই কত খারাপ ব্যবহার করি, আর সেই তুমি কিনা আমার সেবা করতাছো বৌমা। বাবা, আইসা আপনারে সুস্থ হইয়া উঠতে হইব। আমি আপনারে সেবা কইরা সুস্থ কইরা তুলবো। বৌমা, আজ আমি বুঝবার পারছি তুমি এই সংসারের বোঝা নও, তুমি বরং এই সংসারের আপন মানুষ। মা, আমি শুধু চাই সবাই ভালো থাকুক, সবাই খুশি থাকুক। মা, বৌমা, তুমি আমা করে ক্ষমা কইরা দাও, আমরা ভুল করছিলাম। না মা, সন্তানের সুখে বাবা মা কখনো অপরাধী হয় না। দেখছি আজ পুরো পরিবার মিলেমিশে বসে আছে। এই দৃশ্য দেখে আজ আমার খুব ভালো লাগছে। হ বাবা, এতিম মাইয়া সুবর্ণা আমাগো মন জয় কইরা নিছে রে বাবা। আর আজ থেকে আমি শুধু আপনার বউ না, এই ঘরের একজন গুরুত্বপূর্ণ মানুষ। হ্যাঁ বৌমা, তোমার ধৈর্য ও তোমার ত্যাগ সব বাইরে আজ হারাইয়া দিছে। ঘরে আজ থাকা সত্যি সত্যি শান্তি নাইমা আইছে। আজ বুঝলাম সততা, সাহস আর ভালোবাসা যে কোনো ঘরে সুখ ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, স্বপ্ন তখনই পুরো নয় যখন সবাই একসাথে থাকে। পোড়া কপাল আমাদের, এত বছর হয়ে গেল ভোলা মাছ ধরার কৌশলও শিখলো না। কি যে কষ্ট হয় না ভোলার শুনলে। কিন্তু আর কি আর করবো, আমি নিজে তো আর নদীতে মাছ ধরতে যেতে পারি না। এই অভাব অনটনের সংসারে যে বিধাতা কবে আমাদের দিকে মুখ তুলে যাইবে কে জানে। দেখো দেখি উত্তর পাড়ার কামাল দাদার বুদ্ধি, মাছ ধরতে একেবারে পটু। মাছ ধরে তো পাকা বাড়িও করে ফেলেছে। কিরে লক্ষ্মী, সকাল সকাল কার নাম নিচ্ছিস? আর বলিস না গো, নিজের তো কপালে কিছু নেই, তাই তোমাদের গুণগানই করছিলাম। তা ঠিকই বলেছিস, ভোলার তো আর কোনো মুরুদ নেই। এই দেখ সকাল সকাল কমল কি কাণ্ডটাই না করেছে। হায় হায় দিদি, এত বড় বড় ইলিশ! কমল দাদা এগুলো কোথায় পেল গো? যে মাছ ধরতে জানে সে সবখানেই মাছ পায় গো।
তোমার ভোলা কি জানে মাছ ধরা, শুধু জাল ফেলতেই জানে। তুমি কেমন বউ গো, ভোলার এসব কর্মকাণ্ড সহ্য করো? তা দিদি তুমি ঠিকই বলেছো, ভোলাকে আমি সেই শুরু থেকেই দেখছি অনেক সহজ সরল, তাই আমি ওকে কিছুই বলি না। বিধাতা কপালে যা লিখেছেন তাই হবে। শোনো, তোমরা যে 6 মাস আগে আমাদের থেকে টাকা ধার নিয়েছিলে, সেই কথা কি মনে আছে? আহ দিদি, সংসারের টাকার অভাবে ঠিক মতো বাজারও করতে পারি না, এতগুলো টাকা তো আর একেবারে দিতে পারবো না দিদি। শোনো, এসব দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো লাভ নেই গো। 6 মাসের মধ্যে আমাদের টাকাটা দিয়ে দেবে, সময় মতো না দিলে তোমাদের গোয়ালের গরু ধরে নিয়ে যাব। আমি কিন্তু মজা করছি না। হে বিধাতা, আমাদের সাথে কেন এমন হয়? আমার স্বামীটা অনেক সহজ সরল, তুমি ওর মুখের দিকে তাকাও বিধাতা। এই তো এতক্ষণে তোমার আসার সময় হলো। এদিকে বাড়িতে বাজার নেই, এক ফোঁটা চাল ডাল নেই, আর তুমি আসো তোমার আনন্দ নিয়ে। আহা লক্ষ্মী, এভাবে রাগ করছো কেন? আজ বড্ড গরম পড়েছে। তুমি জানো না, মেয়েটাকে নিয়ে নদীর ধারে বট গাছের নিচে একটু সময় কাটাচ্ছিলাম গো। হ্যাঁ, সেটা তো তুমি সব সময় কাটাবে, কিন্তু রোজ রোজ এভাবে করলে সংসারটা তো লাটে উঠবে। ভোলা, তোমার তো কোনো চিন্তাই নেই দেখছি। আজ জবা বৌদি এসেছিল, সে বলেছে তার টাকাটা শোধ দিতে হবে, সময় মতো না দিলে আমাদের গোয়ালের গরু ধরে নিয়ে যাবে। ও তুমি দুশ্চিন্তা করো না, সময় আসার আগে আমি টাকা দিয়ে দেব। মা, তুমি বাবার সাথে কেন ঝগড়া করছো? আহ ময়না, তুই ওসব বুঝবি না রে মা, যা তো যা, বাইরে খেলতে যা। দেখো ভোলা, দিনকাল ভালো যাচ্ছে না, এইভাবে চললে তো না খেয়ে মারা যাবো আমরা। তুমি একটু চেষ্টা করো না, তোমার জালে বড় বড় ইলিশ পাও কিনা। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না, আজকে তুমি নদীতে মাছ ধরতে যাবে। হে বিধাতা, আমার কপালটা এত খারাপ করে দিলে কেন? রোজই তো মাছ ধরতে যাই, কিন্তু খালি হাতে ফিরে আসতে হয়। চলো আগে কিছু খেয়ে নাও, তারপর নদীতে যাও। এই নাও পান্তা ভাত, সাথে 2টো মরিচ দিয়েছি, ভেঙে খাও। রোজ রোজ তোমার মেয়েটাকে এই শাল পান্তা খেতে দিতে হারতে পারছি না ভোলা, তুমি কিছু একটা ব্যবস্থা করো। যে নদী থেকে সবাই মাছ মারে, সেই নদীতে শুধু কেন তোমার জালে মাছ বাঁধে না? কি করব গিন্নি বলো তো? ইলিশ না বাঁধলে আর আমার কি কিছু করার আছে? ওপরালা যেমনটা চাইবেন তেমনটাই তো হবে। আহারে, আজকে ওরা আমার আগে চলে এসেছে। আজকে যদি একটু ইলিশ পেতাম। কতদিন হলো জালে শুধু রুই কাতলাই ধরা পড়ে, আর সব জেলেদের জালে ঝকঝক করে ইলিশ মাছে। কিরে ভোলা, আজকেও সবার পেছনে পড়ে গেলি নাকি? এত দেরি করে আসলে কি আর ইলিশ পাবি রে ভোলা? আজকেও তোর জালে ওই কাতলার মোহর উঠবে রে, কাতলার মোহর। ওরে ভোলা, তোর জাল দিয়ে ইলিশ ধরা মানে যেন বাঁশি দিয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা। ওরে, ইলিশ তো ভাগ্যের মাছ, তোর ভাগ্যে মাছ নেই রে। আরে সিধু, আমি তো বলি ভাগ্য টাগ্য কিছু নয় রে, যার মাথায় বুদ্ধি আছে সেই পারে। ভোলার মতো গাধা হলে কপালে কিছুই জুটবে না। দেখছিস না, ভোলা জাল নিয়ে দাঁড়াইয়া আছে, কিন্তু
তার মুখখানা জানি নদীর মতো শুকনা। তোমরা হাসো, যত খুশি হাসো, কিন্তু হে বিধাতা, একদিন আমার জালেও মাছ ভরিয়ে দেবে। আমার বিধাতা আমার জালে ইলিশ মাছে ভরিয়ে দেবে, তখন এরা কি বলবে? আরে ভোলা, মাছগুলো সব বাড়িতে ঘুমোতে গেছে রে, তুই বাড়িতে চলে যা, আজও তোর জালে ইলিশ বাঁধবে না রে। এই তো জালটা ঠিকঠাক মতো পড়ছে। দেখ দেখ সিধু, জাল তো টেনে তুলতে পারছি না রে। আহারে, আমার জালটা কি এমন অভিশপ্ত! রুই, কাতলা, বোয়াল সবই আসে, কিন্তু ইলিশের কোনো নামই নেই। হে বিধাতা, আজকেই শেষ, এরপর আর জাল ফেলবো না। যতদিন বাঁচবো ততদিন রুই কাতলা খেয়েই থাকবো। ভাগ্যে ইলিশ না থাকলে আমি কি আর জোর করে পাবো নাকি? ইস, জালটা তো ভারী ভারী লাগছে। এত ভারী ভারী লাগছে কেন? হায় আল্লাহ, এ কেমন মাছ! লাল টকটকে আগুনের মতো ঝলমল করছে। ওই জেলে, আমায় ধরো না, আমায় ধরো না, তোমার জালে আটকে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও আমায়। মা গো, মাছ আবার কথাও বলে নাকি? এ কি রহস্য! এ কেমন কাণ্ড! এ কেমন কাণ্ড! আমায় ছেড়ে দাও, দয়া করো, আমি মরতে চাই না, তোমার দয়ায় আমি বাঁচতে চাই। আমি মরলে যে তুমি অভিশপ্ত হয়ে যাবে। আহারে মাছ, তোর দুঃখ দেখে আমার নিজেরই তো দুঃখ লাগছে রে। এতদিন পর আমার জালে একটা অদ্ভুত মাছ উঠলো, তাও তোকে ছেড়ে দিতে হবে। আহারে, তোর মুখের কথা শুনে আমার খুব মায়া হচ্ছে। কি করব, আমি বরং তোকে ছেড়েই দেই। তুমি সব ছেড়ে ভোলা, তুমি একদিন অনেক বড় হবে, তোমার দুঃখের দিন ঠিক শেষ হবে। আহ মাছ, আমার কপাল যে এত পোড়া, আমার জালে কোনোদিনও ইলিশ আটকায় না, আজও পেলাম না, আর তোকে আজ পেলাম, তাও ছেড়ে দিতে হবে। শোনো ভোলা, তুমি যদি ভোরবেলা শান্ত নদীতে মাছ ধরতে আসো, তোমার জাল কানায় কানায় ভরে উঠবে, তোমার ভাগ্য খুলে যাবে। সত্যি বলছো? সত্যি আমার জাল ভরে যাবে? হ্যাঁ ভোলা, আমি সত্যি বলছি, তবে শর্ত একটাই, তুমি লোভ করবে না, তোমার যা প্রয়োজন তুমি শুধু তাই নেবে, আর বাকি সব ছেড়ে দেবে। আল্লাহ, এতদিনের কষ্টের পরে তুমি আজ আমার কথা শুনলে। এই মাছটা তো আমার কপাল খুলে দিল। হে বিধাতা, তোমার লাল মাছ যদি সত্যি হয়ে যায়, তবে আমার লক্ষ্মী আর ময়নার মুখে হাসি ফুটবে। শোনো লক্ষ্মী, আজ আমি এক আশ্চর্য জিনিস দেখলাম জানো। আমার জালে এমন এক মাছ উঠল, সে মানুষের মতো কথা বলল ভোরবেলা গেলে আমার জাল কানায় কানায় ভরে উঠবে গো। কি বলছো কি গো ভোলা, মাছ আবার কথা বলে নাকি? না, তুমি এমন আজব গল্প কেমন করে বানাও শুনি? না গো, সত্যি বলছি, মাছটা লাল টকটকে আলো ঝলমলে করছিল, তার গলায় কেমন মায়া ভরা কথা ছিল, আমি বাধ্য হয়ে ছেড়ে দিলাম গো। আচ্ছা, ভোলার জালে নাকি সোনার মাছ উঠেছিল রে?
ভোলা সহজ সরল তাই ছেড়ে দিয়েছে। সে যদি ছেড়ে দিতে পারে তবে আমি ধরে ফেলবো। ওই মাছটা বাজারে বেচতে পারলে আমি হব গ্রামের সবচেয়ে বড় লোক। কি হয়েছে গো? অমন হাঁপাতে হাঁপাতে ঠকছো কেন? শোনো জবা, আজ তোমাকে একটা গোপন কথা বলি, কিন্তু কাউকে বলবে না কিন্তু। ভোলার জালে নাকি একখানা সোনার মাছ উঠেছিল গো। সোনার মাছ? তাই নাকি গো? তারপর? কিন্তু ভোলার মতো বোকা লোক সে মাছটা ছেড়ে দিয়েছে। আমি যদি সেই সোনার মাছটা ধরতে পারি তাহলে দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না গো। সোনার মাছ বিক্রি করেই ধনী হয়ে যাব গো, ধনী হয়ে যাব। ওরে বাবা, সত্যি যদি তাই হয় তাহলে তো আমরাও বড়লোক হয়ে যাব। আচ্ছা শোনো, তুমি একেবারে দুপুর বেলা নদীতে যাবে। আমি আজ তোমার জন্য এমন আচার বানাবো যে মাছেরা ঝাপাঝাপি করে তোমার জালে ঢুকে পড়বে। তাই তো, মাছেরা যদি তোমার আচার খেতে আসে তবে তো আমার জালটা ভরে যাবে গো। কিন্তু শোনো, এই কথা কাউকে বলো না জানো। সিধু দেবেন কাউকে নয়। কালকে তারা নদীতে গেলে তোমার পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। আমি ওদের অন্য দিকে পাঠিয়ে দেব, আর তুমি একাই নদীর ঘাটে জাল ফেলবে। ঠিক আছে, এই না হলে আমার বুদ্ধিমতী বউ। তুমি দুশ্চিন্তা করো না, কাল দুপুরে আমি একাই নদীতে যাব। ভোলা বোকা সোনার মাছ ছেড়ে দিল। এবার ভাগ্যের চাকা ঘুরবে আমার দিকে। কাল আমি হব গ্রামের সবচেয়ে বড় লোক। ও বৌদি, কমল দেখো আজকে তো নদীতে নামলো না। আরে তোমরা জানো না, দক্ষিণের নদীতে আজ ভয়ানক মাছ উঠছে। তোমাদের কমলদা তো সকাল সকাল সেখানেই চলে গেছে। তোমরাও যাও, চুরি ভর্তি মাছ পেয়ে যাবে। সত্যি? দাদা তো আমাদের কিছুই বলেনি। বলবে কি করে? মাছের খবর শুনেই তো দৌড় দিয়েছো। ভোলা, তুমি ছেড়ে দিয়েছিলে, কিন্তু আমি ছাড়বো না। এবার আমি এই সোনার মাছ বেচে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও আমায়। আমি তোমার সর্বনাশ করব না। তোকে ধরতে আমার কত কষ্ট করতে হয়েছে জানিস? তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব? শোনো, রাতভর এই মাছটাকে সাবধানে পানি ভর্তি কলসিতে রেখো। ভোর হলে আমি বাজারে বেচে আসব। এটা সোনার মাছ, আলাদা যত্ন করো কেমন? আলাদা যত্ন করো। আমি বারবার বলেছিলাম আমায় ছেড়ে দিতে। আমি কোনো সাধারণ মাছ নই। আমার ভেতরে এক পিশাচ লুকিয়ে আছে। যে মানুষ আমায় ধরে ঘরে এনে রাখে তার সর্বনাশ হয়। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে এই কাজ করেছি, মাফ করে দাও। ভুল হয়ে গেছে। দেখো মাছ, আমার স্বামী মুখ্য সূক্ষ্ম মানুষ। ও একটা ভুল করেছে, ওকে মাফ করে দাও। আমাকে এখনই নদীতে ছেড়ে দাও, তাহলে তোমাদের প্রাণ রক্ষা পাবে।
যাক বাবা, বেঁচে গেলাম। লোভ করতে গিয়ে তো নিজের জীবনটাই হারাতে বসেছিলাম। লক্ষ্মী, জালটা দাও তো। আজ বড় ঝুড়ি নিয়ে যাচ্ছি। আজ জাল কানায় কানায় ভরে যাবে গো, কানায় কানায় ভরে যাবে। তাহলে কি আজ আমাদের মন ভরা আশা পূর্ণ হবে? আমি আর ময়নাও যাব? কি ব্যাপার সিধু, ভোলা এত সকাল সকাল নদীতে মাছ ধরছে? আরে সত্যি তো, ওই দেখ ওর ঝুড়িটা ভর্তি হয়ে গেছে রে মাছে। আরে ভোলা আবার কবে থেকে ভোরবেলা মাছ ধরা শুরু করলো? ভোরবেলা মাছ ধরলে কি সত্যি এরকম বড় বড় ইলিশ পাওয়া যায় নাকি রে? চল চল, কমলকে খবরটা দিতে হবে। কমলদা বাড়িতে আছো নাকি গো? কমলদা, ও কমলদা বাড়িতে আছো নাকি? কি হয়েছে রে সিধু আর দেবেন, তোরা দুজনে একসাথে আমার বাড়িতে? কি হয়নি তাই বলো, বোকা ভোলা। দেখো ভোরবেলা ঝুড়ি ভর্তি করে মাছ তুলে এনেছে গো। এই দিনও কি আমাদের দেখতে হবে? কি কি বলছিস? চল চল চল, দেখতে হবে ব্যাপারটা। চল চল। কিরে, এত মাছ ভোলা কোথায় পেল? আরে ভোলা, তোমার এই মাছ ধরার রহস্য কি? এতদিন তো দেখেছি শুধু রুই কাতলা আর শোল বিক্রি করেছ। ভোলা বলতো, কিভাবে তোর জালে এত মাছ বাঁধে বলতো? দেবেন, ভোলা আসলে সহজে আমাদের এই কথা বলবে না রে। তোমরা এসব কি বলছো? তোমরা এতদিন মাছ ধরে এসেছো, আমি তো কখনো কিছু বলিনি। এতদিনের অভাবের সংসারে আমি কিছু টাকা পেয়েছি, সংসারটা ঠিক করব। এ দেখেও তোমাদের হিংসা হচ্ছে। তোমাদের হিংসের জন্য আমি কি কিছু করতেও পারবো না নাকি? তুমি কি কইবার চাও? আমরা তোমারে হিংসা করতাছি? আমরা মাছের লোভ করতাছি? তোমার মতো এইরকম মাছ আমরা প্রতিদিন ধরি। ভোলা, ভালোই ভালোই বলে দে, মাছ কিভাবে ধরেছিস বল বল। আমি বোকা ভোলা মানুষ, আমি শুধু এতটুকুই বলতে পারি, লোভ করো না, জীবনে অনেক দূর যেতে পারবে। এই ভোলা, তুই কি বলতে চাইছিস রে? নিজের প্রয়োজনটুকু মিটে গেলে নদী থেকে বেশি করে কেন মাছ ধরো বলো তো? এজন্যই তো তোমার ভাগে যেটা ছিল সেটা ফুরিয়ে গেছে, বুঝলে? এই ভোলা, তাহলে বল না আমাদের কি করা উচিত? নদীটা আমাদের একটা সম্পদ। এই সম্পদ আমরা যেভাবে ব্যবহার করব, ঠিক সেই রকমই ফল পাব। তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মাছ ধরবে। বেশি বেশি লাভের আশায় কেউই বেশি মাছ ধরবে না। তাহলে প্রতিদিন ভোরবেলা তোমরাও ঝুড়ি ভর্তি মাছ পাবে, বুঝলে? ভোলা একদম ঠিক কথা বলেছে। তাহলে আমরা সবাই সমানভাবে মাছ পাবো এবং সবাই খুব ভালোভাবেই সংসার চালাতে পারবো। এখন থেকে আমরা সবাই মিলেমিশে মাছ ধরবো, আর আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ধরবো।